হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অপরূপা সিরিজ অফিসিয়াল। আজ একটা সুন্দর কলকাতার ডে আউটের ঠিকানা দেব, যেখানে তোমরা শীত গ্রীষ্ম যে কোনো টাইমে যেতে পারবে। সে ছুটির দিন হোক বা উইকডেজ হোক, যে কোনো টাইমে তোমরা ঘুরে আসতে পারো। আর এখানে বড় কিংবা ছোট সব বয়সেরই সবাই গিয়ে মজা করতে পারবে। কিন্তু তাই দেরি না করে জায়গাটা বলেই দিচ্ছি, এটা হচ্ছে নিউ টাউনের ট্রাম্পোলিন পার্ক, জাস্ট জাম্পিং। গরমের ছুটিতে আমরা একদিন হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়লাম। ভাবতেই পারিনি জায়গাটা এত সুন্দর। ছোটদের সাথে যে আমরাও এভাবে মজা করতে পারবো, সত্যিই আমরা ভাবিনি। এই দেখো, এখানে বোর্ড লাগানো রয়েছে, জাস্ট জাম্পিং 10th ফ্লোরে রয়েছে। আর এমন ফুরফুরে হাওয়া দিচ্ছিল যে আমরা ভেতরে যাওয়ার আগে ভাবলাম একটু এখানে ঘুরে নিই, চারপাশটা একটু ফটো তুলে নিই, তারপরেই যাব। এই দেখো, জাস্ট জাম্পিংয়ের পুরো ওপরে বোর্ড লাগানো রয়েছে। এটা রাত্রেবেলা অনেক দূর থেকেও দেখা যায়, লাইট জ্বলে এখানে। তো খুব সুন্দর এরিয়াটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। জানতে হলে তোমরা কবে কখন আসবে বা কীরকম টিকিটের প্রাইস থাকে, মানে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সমস্ত রকমের, এবং অনেক কিছু টিপস দিয়ে দেবো যেগুলো হয়তো তোমরা অন্য কোথাও পাবে না। তো সঙ্গে থেকো। এই দেখো, আমরা লিফটে করে, এটা এন্ট্রান্স ছিল, লিফটে করে আমরা চলে যাচ্ছি 10th ফ্লোরে। এবার 10th ফ্লোরে গিয়ে সেখানে কি কি চমক আছে সেটা দেখো। দেখো কতটা সুন্দর। এখানে জাস্ট জাম্পিংয়ের পুরো স্টিকার লাগানো রয়েছে। এগুলো ওয়াশরুম রয়েছে, মেল ফিমেল। আর তার সাথে মানে লিফটগুলোতেও কিন্তু লাগানো রয়েছে স্টিকার। এই হচ্ছে মেন এন্ট্রান্স। এখানটা গেলেই তোমার মনটা মানে খুব বাচ্চাদের সাথে আমাদেরও যেন আমরাও চাইল্ডহুডে ফিরে আসছি, ওরকমই একটা মনে হচ্ছিল ফিলিংসটা। তো এইভাবে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। দেখো, এন্ট্রি নেওয়ার সাথে সাথেই এখানে বসার কিছু জায়গা রয়েছে। তো সমস্ত ডিটেলসটা তোমাদের দিচ্ছি। যদি তোমরা ফার্স্ট টাইমের জন্য যাও তাহলে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তোমরা যদি কোনো উইকডেতে যাও, মানে স্যাটারডে সানডে আর হলিডে বাদ দিয়ে, তাহলে তোমাদের টিকিটের প্রাইস থাকবে 650, আর যে কোনো হলিডেতে থাকবে 750, প্লাস 60 রুপিস তোমাদের অ্যাড হবে। সেটা হচ্ছে সক্সের জন্য। এই সেই সক্স যেখানে জাস্ট জাম্পিংয়ের লোগো থাকবে, প্লাস হচ্ছে গিয়ে এটা একটু রাবার প্যাডিং থাকে যাতে তোমরা স্লিপ না করে যাও, এবং একটা স্টিকার থাকবে। যখনই তোমরা টিকিট কাটা শুরু হয়ে যাবে তখন থেকেই কিন্তু টাইমটা কাউন্ট হবে 1.5 ঘন্টা। তো এই স্টিকারটা যে থাকবে সেই মানে হাতে হোক বা জামাই হোক, যেখানে হোক, তোমাদেরকে স্টিকারটা লাগিয়ে নিতে হবে। এবং একটা ছোট্ট কাউন্টার রয়েছে ব্যাগ রাখার জন্য, এখানে ব্যাগ রেখে দিতে হবে। এবং এখানে র্যাক রয়েছে, শু র্যাক, এখানে জুতো রাখতে হবে। ফার্স্ট কথা হচ্ছে, তোমরা ব্যাগে এমন কিছু ক্যারি করবে না যাতে তোমাদের ব্যাগ রেখে যেতে মানে ভয় হয় বা চিন্তা হয়। এখানে তোমাদেরকে দিতে হবে টিকিটটা, তারপরে ভেতরে যেতে হবে। আর জাস্ট বাইটসে হচ্ছে গিয়ে চা, কফি, সমস্ত রকমের স্ন্যাক্স এগুলো পাওয়া যায়, ওগুলোও তোমরা এখান থেকে খেতে পারো। তো যাই হোক, আমরা এবারে এন্ট্রি নিয়ে নেব এখান থেকে। এটা প্রতিদিনই খোলা থাকে, তাই তোমরা যে কোনো দিনই যেতে পারো। আর টাইমিংটা হচ্ছে 11টা থেকে 9:30, কিন্তু এন্ট্রি টাইম হচ্ছে 8টা অবধি। 8টার পরে আর এন্ট্রি নিতে পারবে না, যেহেতু 1.5 ঘন্টা টাইম, তাই 9:30টায় বেরিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছ যে গেমগুলো কতটা মজার, এবং এখানে সবাই সমানভাবেই পার্টিসিপেট করতে পারবে। আর তোমরা একবার মানে টিকিট কেটে নেওয়ার পরে যে কোনো অ্যাক্টিভিটি যতবার খুশি করতে পারো। স্টাফরা স্পেশালি কোনোভাবেই বিরক্ত হবে না। তো আমিও শুরু করে দিলাম আমার অ্যাডভেঞ্চার, তো দেখে নাও। বাহ, পড়ে গেছে।
ওই জন্য আমি রিস্ক নেবই না বাবা। তারপরে দড়িটা ধরে রাখবে। এই অ্যাক্টিভিটিটা করার সময় আমার একটু একটু ভয় করছিল, যখন একদম ওপরে চলে আসছিলাম না, তখন ওপর থেকে নিচ থেকে ভিউটা অন্যরকম, বাট ওপরে যাওয়ার পর মনে হচ্ছে এর পরেরটাই যেতে পারবো না, ব্যালেন্স হবে না, ওপরে কিছু ধরার নেই, শুধুমাত্র ওই দড়ি ধরে ব্যালেন্স, মানে একটু ভয়ই করছিল। তো লাস্ট দুটোতে আর উঠিনি, তো ওঠার আগে ওখানে বসে যেতে হবে, তারপরেই ওই দড়ি ধরেই মানে পুরো স্লাইড করে আসতে হবে। তো খুব মজাই লেগেছে, কিন্তু মানে খুবই ভালো লেগেছে এই সমস্ত গেমগুলো এই বয়সে করতে পেরে। সত্যি থ্যাংক ইউ এরকম একটা পার্ক খুলে দেওয়ার জন্য। কিছু অ্যাক্টিভিটি রয়েছে স্পেশালি ফর মানে কিডস আর কি, শুধুমাত্র বাচ্চারাই সেগুলো করতে পারবে, বড়রা করতে পারবে না, তার মধ্যে এটা একটা। আর এগুলো দেখো কি মজার বল দিয়ে এ করা রয়েছে, মানে আমাদেরই ইচ্ছে করছিল চলে যেতে, বাট আমরা এন্ট্রি পাইনি এখানে, শুধু বাচ্চারাই মজা করেছে। আর এই টিউবের মধ্যে দিয়ে স্লাইড করা, তো বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো দারুণ অসাধারণ লেগেছে। মানে ডে আউটের জন্য এই জায়গাটাতে তোমরা আরামসে যেতে পারো এবং পয়সা উসুল করা ঘোড়া তোমরা ঘুরতে পারবে। মানে লাস্টের দিকে তো টায়ার্ডই হয়ে যাবে লাফাঝাপা করতে করতে। এবারে চলে যাব নেক্সট অ্যাক্টিভিটির দিকে। হ্যাঁ চলো, ধরো ধরো ওখানটা ধরো, আমার ওখানে ধরো। হ্যাঁ দেখো তোমরা যে কত ধরনের এখানে গেম রয়েছে, মনে হচ্ছে কোনটা খেলি আর কোনটা ছাড়ি এইরকম একটা ব্যাপার। তো আমরা সমস্ত রকমেরই গেম ট্রাই করেছি। আর এই হচ্ছে সেই এয়ার বেলুন, এখানে ঢুকে গিয়ে মোটামুটি একটু ধাক্কাধুক্কি করে বেশ মজাই লেগেছে। এবারে পড়বো এয়ার বেলুন নিয়ে, আর উঠতে পারবো না। টাইম কমে আসবে কিন্তু অ্যাক্টিভিটি কমবে না। তো প্রচুর অ্যাক্টিভিটি সবই মোটামুটি ট্রাই করে নিয়েছি। এটা একটা ওই স্পাইডারের ড্রেস ছিল, তো সেটা গিয়ে ওখানে আটকে আটকে যাবে, ওটারই ট্রাই করছিলাম। এবারে আবার চলে আসবো বাচ্চাদের সেকশানে, এটা পুরোপুরিভাবে বাচ্চাদের। হ্যাঁ আমাদের টাইম হয়ে গেছে বাবা। এটা কি শুধু বাচ্চাদের? হ্যাঁ চড়ে না, তাড়াতাড়ি চড়ে না বাবা, আমাদের টাইম। এগুলো কি জিনিসটা? এখানকার স্টাফদের ব্যাপারে স্পেশালি বলতে চাই, ওদের বিহেভিয়ার, ওদের পোলাইটনেস অসাধারণ, মানে খুবই ভালো ওনাদের বিহেভিয়ার। গ্লাসের অপোজিটে তোমরা একটা সেকশন দেখতে পেলে, ওটা রয়েছে রেস্টুরেন্ট, ওটা যে কোনো পার্টির জন্য বুক করা যায়। ওটার ভিডিও নিয়ে আমি পরে আসবো। ওয়াও, বেশ দারুণ তো। আর একবার করে করে নাও, ঠিক আছে? অনেক খেলা হয়েছে। বাচ্চারা এখানে এসে এতটাই মজা করবে যে এই ঠান্ডার মধ্যেও কিন্তু ওরা ঘেমে যাবে, তাই ওদের জন্য একটা এক্সট্রা ড্রেস তোমরা ক্যারি করো। এখানে স্পেশালি মেয়েদের জন্য আমার একটা টিপস রয়েছে, যে তোমরা জিন্স টপ এমন ধরনেরই ড্রেস পরে এসো, এরকম কোনো ওয়ান পিস বা এথনিক ওরকম ড্রেস পরো না, যাতে তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো তোমরা দেখলেই এগুলো করতে তোমাদের আনইজি ফিল হয়। তো দেখতেই পাচ্ছ সবাই লাফাঝাপা করছে, বড়রাও লাফাচ্ছে, পুরো এরিয়াটাই এরকমভাবে রয়েছে। আর এটা বাচ্চাদের সেকশন। তো মোটামুটি সবাই আনন্দ করার মতো একটা দারুণ অসাধারণ জায়গা। তো তোমরা এই সামার ভ্যাকেশানে অবশ্যই এসে তোমরা ঘুরে যাও, খুব 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 ভালো লাগবে এবং তোমরা এনজয় করবে। তারপরে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে যে তোমাদের কেমন লাগলো এই জায়গাটা। এই নতুন জায়গার ঠিকানা দিলাম যাদের কাছে জানা নেই, এবং অনেকে নাম শুনলেও হয়তো ঘোরোনি, তো তারা এসে ঘুরে যাও এবং এনি টাইমে তোমরা আসতে পারো। বেরোনোর সময় বাচ্চাদের হাতে একটা করে চকলেট দেওয়া হচ্ছিল, তো বাচ্চারা খুবই খুশি হয়েছে। এবারে আমাদের 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, কেউ কিন্তু তাড়া দেয়নি যে 1.5 ঘন্টা হয়ে গেছে 1 মিনিটও থাকা যাবে না, ওরকম কিন্তু হয়নি। টাইম হয়ে যাওয়ার পরেই আমাদের জানানো হয়েছে এবং আমরা ওইভাবেই আমরা মোটামুটি 10 মিনিট মতো এক্সট্রা ছিলামই, তো কেউ আমাদের তাড়া দেয়নি। সন্ধেবেলা ভিউটা কেমন থাকে ওটাও তোমাদের একটু দেখিয়ে দিই। ইজিলি তোমরা লোকেশান সেট করে ট্রাম্পোলিন পার্ক বা জাস্ট জাম্পিং দিয়ে দিতে পারো এবং একদিনের ছুটিতে ঘুরে যেতে পারো। এখানে আমার যে টিপসগুলো দেওয়ার রয়েছে, একটা হচ্ছে তোমরা উইকেন্ডে অ্যাভয়েড করে বা হলিডে অ্যাভয়েড করে যদি তোমরা উইকডেজে আসো, তাহলে তোমাদের পার হেড 100 টাকা করে কম টিকিটের দাম পড়বে। প্লাস বাচ্চাদের একটা ড্রেস তোমরা ক্যারি করবে, নিজেদের এমন কোনো ড্রেস পরবে না যেটা তোমার
তোমাদের আনইজি লাগে, আর একটা হচ্ছে ব্যাগে এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস রাখবে না যাতে ব্যাগ রেখে যেতে অসুবিধা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।